নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে কিন্তু মোদি ও মমতা সরকারের সহযোগিতায় আমাদের সম্পূর্ণ ভারতবর্ষে একাধিক প্রকল্প চালু রয়েছে, যে সমস্ত প্রকল্পে পুরুষ ও মহিলারা সবাই আবেদন করতে পারেন এবং সবাই সেই প্রকল্পগুলোর মাধ্যমে কিছু না হয় কিছু টাকা সাহায্য পেয়ে থাকে। বন্ধুরা, এর মাঝে কিন্তু এমন কিছু প্রকল্প রয়েছে যেগুলিতে ছাত্রছাত্রীরাও আবেদন করলেও তারাও কিছু না কিছু আর্থিক সাহায্য পেয়ে যায়। অন্যদিকে বার্ধক্যদের জন্য প্রকল্প, বিধবাদের জন্য প্রকল্প, প্রতিবন্ধীদের জন্য, ধরতে গেলে মোটামুটি সব ধরনের মানুষজনের জন্যই কিন্তু আমাদের সরকার প্রকল্প শুরু করেছেন। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি মোদি সরকার শুরু করা 5টি নতুন প্রকল্প সম্পর্কে আপনাদের জানাতে চলেছি, যেগুলোতে আবেদন করলে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকা পর্যন্ত এসে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের মাঝে আপনাদের জন্য কোন প্রকল্পটা প্রযোজ্য, মানে আপনাদের জন্য কোনটা ঠিক, এবং সেই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র আপনার জমা করতে হবে, এরই সাথে আপনারা কি কি যোগ্যতা থাকতে হবে, এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই ধরনের আর্থিক সাহায্য সরাসরি পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আসি আমাদের 1 নম্বর প্রকল্প, যেটার নাম হচ্ছে সুরক্ষা বীমা প্রকল্প। বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা 2 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে এই প্রকল্পটাকে জনধন প্রকল্পের আওতায় শুরু করা হয়েছে, আর বর্তমানে জনধন যোজনার গ্রাহকদের বিনামূল্যে রূপে ডেবিট কার্ডটাও দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই প্রকল্পটা শুধুমাত্র আর্থিকভাবে দুর্বলভাবে পিছিয়ে থাকা মানুষদের বেঁচে থাকার পাশাপাশি তাদের একটু সাহায্যের জন্য এই প্রকল্পটি শুরু করা হয়। বন্ধুরা, যারা শারীরিকভাবে অক্ষম বা যারা আর্থিকভাবে দুর্বল বা গরিব, তারাই এই 2 লক্ষ টাকাটা নিতে পারবে। আর যদি আংশিকভাবে অক্ষম হয়ে পড়ে, তারাও কিন্তু এই টাকাটা নিতে পারবে। এবারে কথা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এই প্রকল্পে। দেখুন, বলা হয়েছে আবেদনের পদ্ধতি একদমই সিম্পল। প্রত্যেকটা মানুষের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আর এরই সাথে এটার আবেদনের ফর্মটা কিন্তু অনলাইনে আপনারা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, বা যে কোনো ব্যাংকে যদি গিয়ে আপনারা বলেন যে আমাদের এই যে সুরক্ষা বীমা প্রকল্পের ফর্ম দিন, তাহলে কিন্তু আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন, আর সেখানেই সাবমিট করবেন, তাহলে আপনারা এই প্রকল্পে আসতে পারবেন। আসি বন্ধুরা আমাদের পরবর্তী প্রকল্প, যেটার নাম হচ্ছে ফসল বীমা যোজনা। বন্ধুরা, এই প্রকল্পটা শুধুমাত্র কৃষকদের জন্য। এই প্রকল্পে আবেদন করলে কৃষকরা প্রতি বছর 6,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। দেখুন, লেখা আছে pmfby.gov.in। এই ওয়েবসাইটে এসে সবার প্রথমে কৃষকদের রেজিস্ট্রেশন করতে হবে, তাদের জমি কতগুলো আছে সব ডকুমেন্টস দিয়ে মানে রেজিস্ট্রেশনটা করতে হবে। এরপরে বন্ধুরা, কী কী কাগজপত্র লাগবে এই রেজিস্ট্রেশন করতে, দেখুন বলা হয়েছে যে কোনো একটি পরিচয়পত্র, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যে কোনো একটা হলেই হলো। জমির খতিয়ান নাম্বারটা লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, জমিতে ফসল যে বপন করা হয়েছে তার প্রমাণটা লাগবে, আর সকল নথিসহ একটি বাতিল চেকও লাগবে, মানে ব্যাংক থেকে একটা বাতিল চেক নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা সহজে আবেদন করতে পারবেন। আসি বন্ধুরা এবার আমাদের পরবর্তী প্রকল্প, যেটার নাম হচ্ছে মাতৃবন্দনা যোজনা। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করা থাকলে তাহলে যে কোনো মহিলা যখন গর্ভবতী হবে বা প্রেগনেন্ট হবে, তখন কিন্তু সেই 6,000 টাকা সরকারের তরফ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এই প্রকল্পে আবেদন করার জন্য বন্ধুরা দেখুন, এই কাগজপত্র লাগবে, যেমন আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, পাসপোর্ট সাইজের 2 কপি, গর্ভবতী হওয়া সেন্টারের কার্ডের সামনের পাতার জেরক্স 3 কপি লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে, আর স্বামীর আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স লাগবে, তাহলেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আসি আমাদের পরবর্তী প্রকল্প, যেটার নাম হচ্ছে বন্ধুরা জীবন জ্যোতি বীমা প্রকল্প। ভালো করে শুনবেন বন্ধুরা, এই প্রকল্পটা কিন্তু আমাদের মতো ইয়াংস্টারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। এটা হচ্ছে 18 থেকে 50 বছর বয়সী সকল ব্যক্তিরাই কিন্তু এই জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদন করতে পারবে। বন্ধুরা, এটা থাকা অবশ্যই একটা আবশ্যিক একটা প্রকল্প। তার কারণ বন্ধুরা দেখুন, এই প্রকল্পে আবেদন করলেই কিন্তু এই প্রকল্প থেকে আপনারা 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে যেতে পারেন। তো কথা হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন। দেখুন, বলা হয়েছে আবেদনের পদ্ধতি। এটাতে আবেদন করার জন্য আপনারা এই যে জনসুরক্ষা.gov.in এই ওয়েবসাইটটাতে আপনারা আসতে হবে। তারপর এখান থেকে কিন্তু আপনারা আবেদনের যে ফর্মটা হয় সেটা ডাউনলোড করতে পারবেন, তারপর সেটা ফিল আপ করে আপনারা যে কোনো ব্যাংকে গিয়ে এটা সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, আসি আমাদের পরবর্তী প্রকল্প, যেটার নাম হচ্ছে অটল পেনশন যোজনা। খুবই একটা ট্রেন্ডিং একটা প্রকল্প বন্ধুরা। এই প্রকল্পে আপনাদের আবেদন করা থাকলে বন্ধুরা আপনারা প্রত্যেক মাসে কিন্তু 5,000 টাকা করে পেনশন পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আবেদনের শর্তটা একবার
একবার দেখে নিন, আমি আপনাদের পুরোটা বুঝিয়ে দিচ্ছি। এই প্রকল্পে অনলাইন অফলাইন দুভাবেই আবেদন করতে পারবেন। অফলাইন করতে হলে যে কোনো ব্যাংকে যাবেন, যেখানে আপনার ব্যাংকের বই আছে সেখান থেকে করতে পারবেন। আর অনলাইন করতে হলে আপনার অটল পেনশন যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তবে অবশ্যই আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আর আধার কার্ডের জেরক্স কপিটা লাগবে। বন্ধুরা, আগে আপনাদের বলে দিই, এই প্রকল্পে কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো যুবক বা যুবতী আবেদন করতে পারবে। বন্ধুরা, আবেদন করার পর আপনারা যত টাকাই এই যোজনার খাতায় রাখবেন, ততই কিন্তু সরকারের তরফ থেকে তত টাকাই আপনাদের অ্যাকাউন্টে রাখা হবে। মানে আপনি 100 রাখবেন, সরকারও 100 রাখবে। আর এভাবেই যখন আপনার 60 বছর হবে, যখন কর্মক্ষমতা হারাবেন, তখন কিন্তু সরকারের তরফ থেকে প্রতি মাসে বা এই যোজনার তরফ থেকে প্রতি মাসে আপনাকে 5,000 টাকা করে পেনশন দেওয়া হবে।